শীতের পরন্ত বিকেল থেকে শুরু হয় জি বাংলায় দিদি নাম্বার ওয়ানের খোঁজ। সেই দিদিরা যারা ঘরে বাইরে সমান সমান, যারা সংসারের মুশকিল আসান। আর সন্ধ্যের মুখোমুখি এসে 10 জন দিদির মধ্যে থেকে আমরা খুঁজে পাই দিদি নাম্বার ওয়ানকে। আজ এসেছি দমদমের রায়পাড়ায়। আলাপ করব এই পাড়ার সেরা 10 জন দিদির সঙ্গে, আর এদেরকে সঙ্গে নিয়ে খেলবো জি বাংলার অভিনব গেম শো দিদি নাম্বার ওয়ান। তাহলে আর দেরি কেন, ডেকে নিয়ে আমার দিদিদের আসুন। পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। লিপিকা দি, মৌমিতা দি, অহনা দি, তনুশ্রী দি, কাকলি দি, সঙ্গে আছেন আরেক কাকলি দি, অপর্ণা দি, পূর্ণিমা দি, রিয়া দি এবং অনামিকা দি। জানেন কি, এই 10 দিদির মধ্যে এমন একজন দিদি আছেন যিনি মনে করেন তিনি বিবাহিতা, কিন্তু আসলে তার বিয়ে হয়েছিল কি, বিয়ের মণ্ডপে ঠিক কি ঘটেছিল জেনে নেব তার মুখ থেকেই। কাকলি দি, পুরোহিত কি করেছিলেন? আসলে আমার বিয়ের সময় আমাদের ফ্যামিলিতে আমাদের যে কোনো অনুষ্ঠানে ওই কমনই একজনই পুরোহিত আর কি। এইবারে যেটা হয়েছিল, এবার ওনাকে যে বিয়ের সময় সব জ্ঞাতি গোষ্ঠীদের নামের একটা চার্ট দিতে হয়, ওনাকে সেটা দেওয়া হয়েছিল। উনি এবারে ওনার এত ওভার কনফিডেন্স, উনি আমার চার্টটা নিয়ে বলছে, ও আমার তো সব মুখস্থ, তোমাদের বাড়ির তো সব কাজই আমি করি, তোমাদের সবার নাম আমার মুখস্থ। এইবারে যখন মন্ত্র বলছে, এবার আমার নাম কাকলি, আমার বোনের নাম কুহেলি। এবার উনি যতবারই মন্ত্র বলছে কুহেলি দাসস্য, কুহেলি দাসস্য বলে বলছে। এবার আমার হাজব্যান্ডের যে বন্ধুরা ছিলেন তার বলছে এইবার কিন্তু ক্যাচটা লুববই, কিন্তু লাস্ট অবধি আর লুবতে পারিনি। প্রত্যেকবারই লাস্টের মন্ত্রটাও কুহেলি দাসস্য করেই হয়ে গেল। তাহলে আপনার বিয়ে কোথায় হলো? কুহেলি দাসেরই তো বিয়ে হলো। আমার যেটা হলো সরকারিভাবে বিয়ে হলো, রেজিস্ট্রিটা আমার নামই হলো, কিন্তু পুরোহিত মশাই আপনার বিয়ে দেননি। দেননি। কি কেলেঙ্কারি বলুন তো, হ্যাঁ? বিয়ের মণ্ডপে এরম কেলেঙ্কারি করার কোনো মানে হয়? খুব ভালো লাগলো আপনাদের সাথে, আরো অনেক আড্ডা বাকি আছে, এই তো সবে শুরু। তার আগে এই 10 দিদিকে নিয়ে খেলবো আমাদের প্রথম রাউন্ডের খেলা 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমার 10 জন দিদির সামনেই বিভিন্ন রঙের চুড়ি রাখা আছে। যেটা করতে হবে, খেলাটা এক হাত দিয়ে খেলতে হবে এবং এক একবারে এক একটা করে চুড়ি নিয়ে এক একটা রোতে সাজাতে হবে। কোনো রোতে যদি অন্য কালারের চুড়ি মিক্স করে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই। আর প্রত্যেকটা চুড়ির জন্য থাকবে 1 পয়েন্ট করে। আমার হাতে রয়েছে স্টপ ওয়াচ, আমি আপনাদের সময় দেব 1 মিনিটের সময়, তার মধ্যে হাত চালিয়ে খেলতে হবে। রেডি আপনারা? Your time starts now. দিদি, এতক্ষণ ধরে খুঁজলে হবে না, আরেকটু হাত চালিয়ে। বাকিরা কিন্তু অনেক চুড়ি সাজিয়ে ফেলেছে, সে তুলনায় আপনার একটু কম হয়ে যাচ্ছে। বাহ, খুব কালারফুল লাগছে, চারদিকে বিভিন্ন রঙের চুড়ি, দেখতে ভারী সুন্দর লাগছে। আর একটু হাত চালিয়ে খেলুন দিদিরা, সময় প্রায় শেষ। স্টপ।
বেশি টেনশনে কেউ কেউ একটু আধটু বিভ্রাট ঘটিয়েছেন। এই রাউন্ডে সবচেয়ে বেশি স্কোর যিনি করেছেন তিনি হলেন মৌমিতা দি উইথ 50 পয়েন্টস। অনামিকা দি কোথায়? 45। বলেছিলাম না আপনি খুব ভালো সাজিয়েছেন, তাই আপনিও 45। থ্যাংক ইউ। তনুশ্রী দি 40। অপর্ণা দি উইথ 40 পয়েন্টস। আর অহনা দি আপনি পেয়ে গেছেন 33 পয়েন্টস। তাই এই 6 জন দিদি তো অবশ্যই থাকবেন আমার সঙ্গে, কিন্তু বাকি 4 জন দিদি চলে আসুন আমার কাছে। নাম্বার